আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আজকের বলার টপিকসটা হলো যে জনগণের মধ্য থেকেই যেন নেতা বাইর হয়ে আসে। এটা পরিবারতন্ত্র নয়। আমরা আমরা আধুনিক যুগে বাস করি, তবুও নেতৃত্ব এখন উত্তরাধিকার সূত্রে বণ্টিত হয়, যোগ্যতার ভিত্তিতে নয়। এটি একটি জাতি নেতৃত্ব হওয়ার উচিত সততা, জ্ঞান ও দায়িত্ববোধের মাধ্যমে, পারিবারিক পরিচয়ের মাধ্যমে নয়। বাংলাদেশের মানুষ পরিবর্তনের জন্য রাস্তায় নেমে রক্ত দিয়েছে, অথচ দুর্নীতির টাকায় দেশের বাইরে বড় হয়েছে, লেখাপড়া করেছে দুর্নীতির টাকা দিয়ে, এবং দেশের বাস্তবতার সঙ্গে যাদের কোনো সংযোগ নেই তারাই ক্ষমতার দাবিদার হয়। যখন এমপির ছেলে মেয়ে এমপি হয়, মন্ত্রীর সন্তান ভবিষ্যৎ মন্ত্রী হয়, তখন গণতন্ত্র দুর্বল হয়। বাংলাদেশের মানুষ এটির পরিবর্তন চায়। এটি পরিবর্তন চাওয়াই উচিত। এটি কোনো নিয়তি নয়, এটি চাপিয়ে দেওয়া অনগত্য। দুর্নীতির বিরুদ্ধে দাঁড়ান, জবাবদাহিতার দাবি করুন। এমন নেতাকে বেছে নিন যারা জনগণের সঙ্গে বাস করে, জনগণের পাশে দাঁড়ায় এবং জনগণ থেকে উঠে আসা। জেগে উঠুন, বংশতন্ত্র নয়, গণতন্ত্রের জন্য, মর্যাদার জন্য, এবং মর্যাদাকেই বেছে নিন। ডাজ নট ম্যাটার যে কে বা কার ছেলে, এইভাবে না দেখে উনি কি জ্ঞানী, উনি কি সৎ, উনি কি মহৎ, উনি কি দেশের সংস্কৃতি এবং দেশের পরিবেশকে বুঝেন, দেশের মানুষকে বুঝেন, তাদেরকে ইলেক্ট করুন। এখনো আমরা দেখি এমপির ছেলে এমপি হয়ে যায়, এমপির জন্য নমিনেশন নেয়। কি কন্ট্রিবিউশন আছে তার এই সমাজে, এই সোসাইটিতে? আর যারা এই সমাজে থাকে তারা হয়তো বা কোনো এমপিকে ইলেক্টেড করছে, তারও একটি ইচ্ছা থাকে যে কোনো একদিন সে মন্ত্রী হবে, সে এমপি হবে, সে চেয়ারম্যান হবে। কিন্তু আমরা দেখি এই মন্ত্রীর ছেলে মন্ত্রী হয়ে যায়, এই এমপির ছেলে এমপি হয়ে যায়, চেয়ারম্যানের ছেলে চেয়ারম্যান হয়ে যায়। কিন্তু ওর আশেপাশে যে মানুষগুলা কাজ করে সমাজের জন্য, তাদের কি কোনো অধিকার নাই? এরা তো নির্লজ্জ মানুষ। কিভাবে তার ছেলেকে দেয় না দিয়ে, তার যে অ্যাসিস্ট্যান্ট ছিল ওকে না দেয়, মানে ওই যে এমপি হওয়ার বা মন্ত্রী হওয়ার সুযোগ না দেয়। এখনো দেখি কিছু কিছু লিডার তাদের ওয়াইফকে বা তাদের মেয়েকে, তাদের ছেলেকে মঞ্চে তুলেন। কোন অধিকারে? যারা নিচে বসে আছে, স্টেজের নিচে বসে আছে, সামনের সারিতে বসে আছে, যারা কর্মী আছে, যারা লিডার আছে সমাজের, তাদের কি হয়েছে? এইখানে তো স্টেজে তারাই আসবে যারা শ্রম দিছে, পরিশ্রম দিছে, টাইম দিছে, তারাই তো নেক্সট লিডার হওয়ার কথা। সালাম বাংলাদেশ, সালাম ছাত্র সমাজ, তোমরা আমাদের ভবিষ্যৎ।